গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকের ব্লগের টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে 25শে ডিসেম্বর মানে বড়দিন। আর আজকের এই স্পেশাল দিনটাকে সেলিব্রেট করলাম নিজেদের লোকেদের সাথে একদম ঘরোয়াভাবে। আর এই সেলিব্রেশনটাকে আরও মজাদার এবং মেমোরেবল করে তোলার জন্য স্পেশালি তোজোর যাতে দিনটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো কাটে, তাই আগের দিনই ডেকোরেশনে বেশ কিছু জিনিস কিনে এনেছি। আর কিনে এনেছি তোজোর জন্য কিছু গিফট, চকলেট, মিল্কশেক। কারণ বাচ্চাদের কাছে এই সমস্ত গিফট, চকলেট এইগুলো তো খুবই পছন্দের। এবং ওকে আমি বলেছি, তুমি যদি এই মোজাটা তোমার মাথার কাছে রেখে দাও এবং সান্তা ক্লজের কাছে যদি প্রার্থনা করো যে তোমার কি কি চাই, তাহলে সকালে ঘুম থেকে উঠে দেখবে তুমি তোমার পছন্দের জিনিস পেয়ে গেছো। ব্যাস, এই কথা শুনে তোজো সান্তা দাদুর কাছে প্রথমেই চেয়ে বসলো আইসক্রিম আর চকলেট। শীতকালে তো আর আইসক্রিম কিনে দেওয়া সম্ভব না, তাই কথাটা রাখার জন্য আইসক্রিম ডিজাইনের রাবার কিনে এনে দিয়েছি। আর সঙ্গে এনেছি ওর পছন্দের চকলেট, মিল্কশেক এবং দুটো কালার করার বই। আর কিনেছি ম্যাজিক বোর্ড। যদিও তোজোর বিশ্বাস সান্তা দাদু রাতে সত্যি সত্যি এসেছিল আর ওকে এই গিফটগুলো দিয়ে গেছে। এই গিফটগুলো পেয়ে ও কিন্তু বেজায় খুশি। আর ওর এই নিষ্পাপ খুশি দেখে আমরাও খুব খুশি। ঘুম থেকে উঠেই আগে বসে পড়েছে গিফট ওপেন করতে। কি কি গিফট দিয়েছে সান্তা দাদু ওকে। তোজো সান্তা দাদু তোজোকে যে গিফটগুলো দিয়েছে তার মধ্যে ম্যাজিক বোর্ডটা খুব মনে ধরেছে তোজোর। অনেকক্ষণ ধরে মনের আনন্দে এটাকে নিয়ে খেললো। একবার আঁকছে, একবার মুছছে। বড়দিন আর কেক খাবো না তা কি কখনো হতে পারে? কিন্তু এই বছরে কেকটা আর বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই বানিয়েছি ইউটিউব দেখে। এর আগে কেক বানিয়েছি, কিন্তু কখনো ক্রিসমাস স্পেশাল যে ফ্রুট প্লাম কেক সেগুলো কখনো বানিয়ে দেখিনি। তাই মনের মধ্যে একটু ওই কিন্তু ব্যাপার নিয়ে কেকটা বানানো শুরু করলাম। কেক বানানোর প্ল্যানটা এক সপ্তাহ ধরেই মাথার মধ্যে ঘুরছিল, তাই প্রয়োজনীয় সকল জিনিস বাজার থেকে আগেই কিনে এনেছিলাম। কেকটা বানিয়ে সবাইকে খাওয়ানোর পরে সবাই যখন খুব অ্যাপ্রিসিয়েট করলো, সত্যি তখন মনটা মনে হচ্ছিল যা কষ্ট করেছি সে কষ্টটা সার্থক হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো হয় খেতে। ইচ্ছে আছে 1 জানুয়ারি নিউ ইয়ারের দিন আরেকটা কেক বানাবো। ক্রিসমাস উপলক্ষে কলকাতায় এবং তার আশেপাশের ঘুরতে যাওয়ার জায়গাগুলোতে খুবই ভিড় হয়, সেটা তো তোমরা সকলেই জানো। কিন্তু বড়দিনে কোথাও ঘুরতে না বেরালেও মনটা ভালো লাগে না। তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে সঙ্গে একটু কেক খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির কাছে চার্চের উদ্দেশ্যেই। আর আমরা খুব ভালো সময় পৌঁছেছিলাম, কারণ তখন সবে প্রেয়ারটা শুরু হয়েছিল।
প্রেয়ারটা শুনে একটা ক্যান্ডেল জ্বালিয়ে যিশুর কাছে সবাইকে ভালো রেখো এই প্রার্থনা করে ফিরে আসলাম বাড়িতে। তারপরে দুপুরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে লাঞ্চ করলেও মনের মধ্যে একটা আফসোস ছিল রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার। তাই সন্ধেবেলা বেরিয়ে পড়লাম এই ইচ্ছাও পূরণ করতে। এই রকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।